কাকে বন্ধু বানাইবা, কাকে সঙ্গী বানাইবা, কার কাছে তুমি যাইবা, কাকে তুমি দুস্থ হিসাবে সংস্রব, কার কাছ থেকে নিবা সঙ্গ, কার ইখতিয়ার করবা। এক নম্বরে রাসূল বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয় সে হলো তোমার উত্তম সঙ্গী আর বন্ধু। ও মুসলমান, আমার ডানে বসা বামে বসা উলামায়ে কেরাম, তাদের চেহারার দিকে তাকাইলে কি আল্লাহর কথা মনে হয় না? তাহলে তুমি সঙ্গী কাকে বানাইবা? রাসূল বলে আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার পরেশগার যারা আছে তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, সুতরাং তারাই হলো তোমার সঙ্গী বানাইবার উত্তম সঙ্গী। দুই নাম্বার সংক্ষেপে বলে দিচ্ছি, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নাম্বার তোমার উত্তম বন্ধু বা কার সংস্পর্শে যাইবা, কাকে তুমি সঙ্গী বানাইবা, কাকে তুমি দুস্থ বানাইবা, তোমার উত্তম দুস্থ কে হবে? আমার নবী বলেন যার কথা শুনলে তোমার ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায় ভারে, সে হলো তোমার উত্তম সঙ্গী। যারা ফি ইলমিকুম মানতিকুহু, আমার নবী বলেন তোমার যার কথা শুনলে তোমার ধর্মীয় জ্ঞান বাড়ে। ও মুসলমান, এতক্ষণ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আলেম উলামাদের মুখ থেকে আপনারা কথা শুনেছেন, আপনাদের ধর্মীয় জ্ঞানে বৃদ্ধি হয়েছে কি হয়েছে না বলেন? তাইলে রাসূলের ভাষ্য অনুযায়ী তুমি সঙ্গী কাকে বানাইবা, কার কাছে বসবা, কার কাছে যাইবা? রাসূল বলেন যার কথা শুনলে তোমার ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে তাকেই সঙ্গী বানাইবা। তিন নাম্বার রাসূল বলেন ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আল্লাহর নবী বলেন যার আমল দেখলে তোমার আখিরাত স্মরণ হয় সেই হলো তোমার সঙ্গী হিসাবে উত্তম সঙ্গী। ও মুসলমান, আলেম উলামা সুলাহা বুজুর্গানে দ্বীনের আমল দেখলে কি আপনার আমার আখিরাত স্মরণ হয় না? একজন জিকির জাকিরের জিকির দেখলে কি আখিরাত স্মরণ হয় না? একজন নামাজি ব্যক্তির নামাজ দেখলে কি আখিরাত স্মরণ হয় না? একজন কি যে কয় আল্লাহ ওয়ালার কি যে তার লিবাস পোশাক দেখলে কি আপনার আখিরাত স্মরণ হয় না? মুসলমান যারা যুবক, একজন বেনামাজি তোমার বন্ধু হতে পারে না, একজন নেশাখোর তোমার বন্ধু হতে পারে না, একজন সুদখোর তোমার বন্ধু হতে পারে না, একজন ঘুষখোর তোমার বন্ধু হতে পারে না, একজন পাপিষ্ট নালায়েক তোমার বন্ধু হতে পারে না, বরং নেককার পরহেজগার যারা তারাই তোমার প্রকৃত বন্ধু হওয়ার উপযুক্ত। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এই হাদিসে রাসূল বলে দিয়েছেন মুহিব তুমি কাকে ভালোবাসবে? কই যে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, মনোযোগ দিয়ে আলেমদের কথা শোনো, আর আলেমদের কথাও শোনার সুযোগ তোমার হয় নাই, আও মুহিব্বান কমপক্ষে আলেম উলামাকে ভালোবাসো। আল্লাহ রাসূল এই হাদিসেও ভালো কাকে বাসবা তার কাছুটি আর মাপকাঠি বলে দিয়েছেন। তবে ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরের অন্তর্ভুক্ত হয়ো না রে উম্মত। 5 নম্বর মানে হলো আলেমের বিরোধিতায় যাইও না, আলেম বিদ্বেষী হয়ো না। যদি হও আমার নবী বলেন ফাতাহালিক, ধ্বংস তোমার জন্য অনিবার্য। মুসলমান বলতেছিলাম ভালোবাসবা কাকে আর ভালোবাসো কাকে? আজকে তুমি একজন অবৈধ নারীকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি চাও না, বান্দার সন্তুষ্টি চাচ্ছ, আল্লাহকে অসন্তুষ্ট করে। এই আল্লাহর অসন্তুষ্টি করে মাখলুকের সন্তুষ্টি অর্জন করলে আল্লাহ নারাজ হবে, গোটা পৃথিবীর মানুষকে তোমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। কে বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদান নাস আন। আল্লাহর নবী বলেন যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর সন্তুষ্টি তালাশ আর অনুসন্ধান করে বান্দা আর মানুষের অসন্তুষ্টি হইলেও সে সেদিকে তাকায় না, বরং মানুষকে নারাজ করে হলেও আল্লাহর সন্তুষ্টি চায়। আমার নবী বলেন রাদিয়াল্লাহু আন, ওই বান্দার উপরে আল্লাহ রাজি আর খুশি হয়ে যান। ও আরদান নাস আনহু, আর গোটা পৃথিবীর মানুষকেও এই বান্দাটার প্রতি আল্লাহ সন্তুষ্ট করে দেয়।
দিবেন। কারণ আপনি যদি আল্লাহকে, আপনার স্ত্রীর কারণে আপনি স্ত্রী নারাজ হলেও আল্লাহকে নারাজ করতে রাজি না, আপনার কোনো মাখলুক আপনার এই কাজটা করলে সে খুশি, কিন্তু আল্লাহ নারাজ হবে। কিন্তু আপনি চাইলেন কি যে বান্দা নারাজ হোক, কিন্তু আমার আল্লাহ যেন নারাজ না হয়। তাইলে আমার নবী বলেন, বান্দা নারাজ হইল নারাজ হবে না, বরং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইবে এবং গোটা পৃথিবীর মানুষের অন্তরে তোমার সন্তুষ্টি ঢুকাইয়া দিবে। সবাই তোমার প্রতি রাজি থাকবে, সবাই তোমার প্রতি খুশি থাকবে। আর তার বিপরীত আমাদিল তামাসা রিদান নাস বিস সাখাতিল্লাহ সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাতান নাস আলাইহি। আমার নবী বলেন, যেই বান্দা আল্লাহর অসন্তুষ্টি করে বান্দাকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট আর নারাজ হন এবং গোটা পৃথিবীর মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট বানিয়ে দেন। এই জন্য মুসলমান, দুনিয়ার মাখলুককে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করিও না। কারণ মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃত মুমিন যারা, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আশাদ্দু হুব কাকে বলে বিস্তারিত আলোচনার আয়াতের পরিপ্রেক্ষিতে সময় আমার হাতে নাই। আশাদ্দু হুব বলা হয় চরম পর্যায়ের ভালোবাসা। নজিরবিহীন ভালোবাসাকে বলে আশাদ্দু হুব, যার কোনো দৃষ্টান্ত নাই। কোথায় কি বুঝলাম? আল্লাহ আল্লাহর রাসূলকে এমন ভালোবাসতে হবে যার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নাই। অর্থাৎ দুনিয়ার মাখলুককে যে ভালোবাসে, ওই ভালোবাসার আর আল্লাহর ভালোবাসার আর রাসূলের ভালোবাসাটা এমন যে যার কোনো দৃষ্টান্ত পেশ করার কোনো সুযোগ নাই। মুসলমান, আল্লাহর নবী এক হাদিসে বলেন, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে আল্লাহ আর রাসূলের প্রেম ভালোবাসা ইশক নাই, তার মধ্যে যেন ঈমানই নাই, অর্থাৎ সে কামেল মুমিনই না। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও মুসলমান, ভালোবাসার পরীক্ষাটা কেমনে করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো ক্লাস, ওয়াজ মাহফিল গুলো কিসসা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আকাবের ইসলাম পূর্বপুরুষ বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তারা যে ওয়াজ করতেন, তারা যেন ক্লাস নিতেন। কিন্তু আজ আমাদের পরিবেশ খারাপ হয়ে গেছে। আমরা জনগণ আমাদের মধ্যে গুণে ধরে ফেলেছি, আর আমার মতো মৌলবীদেরকেও গুণে ধরে ফেলেছে। মুসলমান, এক বুজুর্গ তার কিতাবে লিখেন, কোন কিতাবে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা উল্লেখ করে তার নাম উল্লেখ করেছেন, কোন কিতাবে নাম উল্লেখ করে নাই। বলেন, এক দরবেশ, আল্লাহওয়ালা দরবেশ মানে কি জটলারে কয়? না, শালু কাপড় যে বলে তারে কয়। এত হাডাস, বন হাডাস হইল কি ঠিক হবে, তার ইমান দুর্বল। আরে সে আবার দরবেশ হবে কর্তৃকে, সে তো শয়তানের বন্ধু আর দুষ্ট। তার শরীরে পেশাবের গন্ধ আসে, পায়খানার গন্ধ আসে, চুল জটলা হয় কেন জানেন? নাপাক থাকতে থাকতে, অপরিষ্কার থাকতে থাকতে চুলের মধ্যে জটলা লাগে। এটা দরবেশের কোনো আলামত না, এটা হলো শয়তানের আলামত। মুসলমান, এক আল্লাহর ওয়ালি দরবেশ এক জায়গায় বসা আছে, কিছু মানুষ তার চতুর্পাশে গিয়ে জড়ো হয়ে গেল, একত্রিত হলো। তখন দরবেশ বলে, ও বাবারা, তোমরা কেন আমার কাছে একত্রিত হলা? ওই যে আপনাকে ভালোবাসি বিদায়, আপনাকে মহব্বত করি বিদায় আপনার কাছে আমরা একত্রিত হয়েছি। দরবেশ তখন, প্রকৃত দরবেশ, কিছু ইটের কণা, কিছু পাথর কণা হাতে সংগ্রহ করলেন, করে একটা একটা করে এক একজনের উপরে নিক্ষেপ করা শুরু করলেন। একটা একটা ছোট ছোট পাথরের ডিল যখন মারতে শুরু করলেন, সকলেই এই ছোট্ট পাথরের আঘাতের ভয়ে সকলে পালাতে শুরু করলো। তখন ওই দরবেশ ডাক দিয়ে বলেন, লাউ কুনতুম আহিব্বাই, হে দুনিয়ার মানুষ, তোরা যদি আমার প্রকৃত বন্ধু হইতি, আমাকে প্রকৃত ভালোবাসতি, তাইলে মা ফারারতুম
তাহলে ছোট্ট একটা পাথরের আঘাতের কারণে আমাকে ছেড়ে তোরা পলায়ন করতি না। কারণ যে যাকে ভালোবাসে তার জন্য জানটা পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকে। মুসলমান, আজ আমি আপনি দাবি করি হয় কি হুজুর নামাজ না পড়লো আমরা ঈমানটা ঠিক আছে, নাউজুবিল্লাহ, আর জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় নামাজ হলো ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, অর্থাৎ নামাজ পড়লে এটা ঈমানদারির আলামত আর নামাজ না পড়া হলো কুফরের আলামত। আমি আর আপনি কই কি হুজুর আসলে না আপনারা লাগত নাও থাকতে পারে, কই যে হুজুর নামাজ না পড়লে আমরা ঈমানদার ঠিক আছে, রাসূল কয় তোমার ঈমান ঠিক নাই কম, আর আমি কই কি ঈমান ঠিক আছে। না না, হুজুর আল্লাহকে বড় ভালোবাসি, রাসূলের বড় আশিক, আল্লাহর বড় আশিক, আমি নামাজে যায় না। ওই দরবেশ যে বলছে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে ছোট্ট একটা ইটের এই পাথরের কণার আঘাত পাওয়ার পরে আমার পক্ষকে চলে যাইতি না। আরে দুনিয়ার ইশকে মাজাজি, দুনিয়া অবৈধ প্রেমে পড়ার কারণে একটা যুবক তার মাকে পর্যন্ত ছেড়ে দেয়, মেয়েটা তার মা বাবাকে ছেড়ে দেয়, ছেলেটা তার জানটা পর্যন্ত দিয়ে দেয়, একটা মেয়ে তার জান পর্যন্ত বিসর্জন দেয়। কিন্তু তুমি যে আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো, রাসূলকে ভালোবাসো বলে দাবি করো, তাইলে তোমার চাইতে মিথ্যা দাবিদার কে হতে পারে? বরঞ্চ দৈনিক আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আল্লাহর ঘরের দিকে ডাকে, তুমি নামাজে যাও না। তোমার এই ভালোবাসার দাবি হলো মিথ্যা নবীর দাবিদার। তোমার মুখে সুন্নতি দাঁড়িয়ে নাই, তুমি বড় নবীর বড় আশিক, তুমি মিথ্যা নবীর আশিক, তুমি মিথ্যুক দাবিদার, তোমার মধ্যে সুন্নতি লিবাস নাই, তুমি বলো আমি নবীর বড় আশিক, তুমি মিথ্যা নবীর আশিক দাবিদার। তুমি বলো তুমি সুদ খাওয়া ছাড়তে পারলা না, তুমি ঘুষ খাওয়া ছাড়তে পারলা না, তুমি রোজা রাখতে যাও না, ডায়াবেটিস আর এই আলসার ক্যান্সার বানসার সব কিছু বলে তুমি রোজাও রাখো না, হোটেলের পর্দা দিয়ে তুমি খাও, আর টেবিলের নিচ দিয়ে নিচের হাত দিয়ে ঘুষ গ্রহণ করো, আর মানুষের রক্ত চুষে চুষে সুদ খাইতে থাকো। আবার বলো আমি আল্লাহকে বড় ভালোবাসি, রাসূলকে বড় ভালোবাসি। আরে ভালোবাসা কেমন? আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে লিখেন, ওনার দুই পকেটের মধ্যে মিষ্টি আর মিঠাই রেখে দিত। যখনই কোনো বান্দার জবান দিয়ে বলতো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোন বান্দার মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ বলতেন, কেউ যদি আল্লাহু আকবার বলতেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তখনই শিবলি রাহমাতুল্লাহ আল্লাহর কেমন আশিক ছিল। আরে নাগরের শিক্ষিত সমাজ তখন সঙ্গে সঙ্গে পকেট থেকে মিষ্টি আর মিঠাই বের করে ওই বান্দার মুখের মধ্যে তুলে দিত। মানুষ জিগায়, ও শিবলি তুমি কেন মানুষের মুখে মিষ্টি তুলে দাও? শিবলি বলে, রে দুনিয়ার মানুষ, যার জবান দিয়ে আমি আমার প্রেমাস্পদ, আমার মাসুকে হাকিকি, আমি যার জন্য আশিক, আমি যার প্রেমিক, সেই আমার মাসুকের নাম যার মুখ দিয়ে উচ্চারণ করে তার মুখে আমি মিষ্টি দেব না তো কি তুলে দেব? সুবহানাল্লাহ। মুসলমান, দুই মুরব্বী বাবা, এক বুজুর্গ লিখেন যে খানকার মধ্যে এই যে দুইজন মুরব্বী সাদা দাড়িওয়ালা ঝগড়ায় লিপ্ত, কথা কাটাকাটি। যুবক সামনে অগ্রসর গিয়ে, আরে মুরব্বী দুইজন যদি মনে করেন সাদা দাড়িওয়ালা তর্ক করে মানুষের যুবকে দেখলে, আরে চাচারা কি শুরু করছে, বুড়া বয়সে এটা নিয়ে ঠিক হয়, কই না নি কইব না নি কইব। এখন সামনে বাড়ছে, যাওয়ার পরে দেখে আবার দুই চাচা মিল্লা হালকা হালকা হাত পর্যন্ত ব্যবহার শুরু হয়ে গেছে, হাতও ব্যবহার শুরু হয়েছে, হাতাহাতি একটু শুরু হয়ে গেছে। তখন যুবকের কৌতূহল দেখাই, মুরব্বী হইয়া সাদা দাড়ি ঝগড়ায় লিপ্ত, তর্ক কত তর্ক করছে, হাতও লাগালাগি শুরু হয়ে গেছে বিষয়টাকে। সামনে যাওয়ার পরেও মুসলমান, আল্লাহর ভালোবাসা কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনুন। সামনে যাওয়ার পরে যুবক দেখে দুই মুরব্বী ঝগড়া করছে, কি নিয়ে জানেন? এক সাদা দাড়িওয়ালা কয় আল্লাহ হলো আমার, এই সাদা দাড়িওয়ালা কয় না না আল্লাহ তোমার না, আল্লাহ হলো আমার। আল্লাহ কার? সেই রে আল্লাহর এত আশিক, আল্লাহর এত প্রেমিক। মুরব্বী একজন দাবি করছে আল্লাহ আমার, সেই মুরব্বী কয় না 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 আল্লাহ হলো আমার। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহর ভালোবাসা এমন এক জিনিস যেটা লুকানো যায় না। আল্লাহর নবী আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই মাত্র মসজিদ থেকে মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি আমার নবীর কানে আসতো, আমি আয়েশা যখন আল্লাহর নবীর সামনে যাইতাম, রাসূল বলতেন মান আনতি, তুমি কে? আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আল্লাহর রাসূল বলেন আয়েশাকে আমি চিনি না। বলে আমি আবু বকরের মেয়ে আয়েশা। কো আমি আবু বকরকেও চিনি না। কো আবু বকর কে? কো আবু বকর হলো কুয়াফার ছেলে। আল্লাহর নবী বলেন কুয়াফাকে আমি তাকে চিনি না। আয়েশা বলেন তখন আমি বুঝতে পারতাম আল্লাহর নবীর কানে আল্লাহর নাম চলে আসার পরে আমি আয়েশাকেও চিনতেন না, আবু বকরকেও চিনতেন না, উমর আলীকে গোটা পৃথিবীর কোনো মাখলুককে আর রাসূল চিনতেন না। তখন একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। মুসলমান কিন্তু নবীর আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা, আমার তোমার ভালোবাসা। খেতে আসি, ক্ষেত আমাকে আল্লাহর নাম শোনার পরেও ক্ষেত থেকে মসজিদে যাইতে পারি না। এই জন্যই তো আল্লাহর রাসূল ভালোবাসা পাওয়ার জন্য শুধু ভালোবাসা দেখাইছেন তা না, আল্লাহর কাছে দোয়া করছেন। একটা হাদিস শোনায়, হাদিসটার 3টা অংশ অল্প সংক্ষেপে একটু ব্যাখ্যা করে দেব। আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে আল্লাহর ভালোবাসা কামনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل حبك احب الي من نفسي ومن أهلي ومن الماء البارد أو كما قال عليه الصلاة والسلام। الله الرسول বলেন, ও আল্লাহ, اللهم اجعل حبك, আল্লাহ তোমার ভালোবাসা আর মহব্বত আমার অন্তরে, আমার ভিতরে যে একটা নফস নামক একটা জিনিস আছে, ওই নফসের ভালোবাসার চাইতে আমার অন্তরে তোমার ভালোবাসাকে বৃদ্ধি করে দাও। এখানে আল্লাহ রাসূল কি বলছেন? নফসের ভালোবাসার চাইতে একটু বুঝেন, সংক্ষেপে বলে দিচ্ছি, বিস্তারিত বললে আমি সময় পাইব না। আল্লাহ রাসূল কি কামনা করেছেন? আল্লাহ আমার নফসের ভালোবাসা আমার কাছে যেই পরিমাণ, নফস আমার কাছে যেই পরিমাণ প্রিয়, তার চাইতে তোমার প্রিয়তমা হওয়া, তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়তম হও, তোমার ভালোবাসা আমার কাছে বেশি প্রিয় করে দাও। মানে কি? এখন নফস তো আপনার কাছে প্রিয় না, আল্লাহ আল্লাহর নবী আপনার কাছে প্রিয়, বুঝবেন কেমনে একটু বুঝুন। আরে মন চাই সুদ খাইতে, আপনি সুদ খাইলেন, তাইলে বোঝা গেল নফস আপনার কাছে প্রিয়। আল্লাহ বলে সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ ঘুষ খাইতে মন চায়, কিন্তু আপনি ঘুষ খাইলেন, তাইলে বোঝা গেল নফস আপনার কাছে প্রিয়। আর আল্লাহ আপনার কাছে তেমন, আল্লাহর চাইতে নফস আপনার কাছে প্রিয়। বরং সুদ তো আল্লাহ হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক বলেন সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। কারণ আল্লাহর নবী সুদখোরের ব্যাপারে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। সুদের কথা কইলে আবার অনেকে একটু নারাজ হয়ে যায়। নারাজ হয়ে না, কোরআন কইব, একটু হাদিস কইব, 5 মিনিট চলে আসছে। আল্লাহর নবী লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোরের প্রতি আল্লাহ রাসূল অভিসম্পাত আর লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ও মুকিলাহু, সে যে সুদ খায়, সুদ খানে ওয়ালা এবং সুদদাতা, সুদ গ্রহীতা, উভয়ের উপরে আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত আর অভিশাপ। ও কাতিবাহু, এই সুদের লেনদেনের লিখক যে যে লিখে দিল, তার উপরে আল্লাহর রাসূলের লানত আর অভিশাপ। 4 নাম্বার হলো ও শাহিদাই, এই সুদখোরের মধ্যে যে 2জন যারা সাক্ষী ছিল, তার উপরেও আল্লাহর লানত আর রাসূলের অভিশাপ। মুসলমান, সুদের কত ভয়াবহতা আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, জঘন্যতম অপরাধ হলো সুদের গুনার অপরাধ। قال رسول الله صلى الله عليه وسلم إن الربا نيف وسبعون بابا أولهن بابا من الربا مثل من أتى أمه في الإسلام। ও দুনিয়ার মানুষ, আমার নবী কত কঠিন
গুনাহ আর পাপের কথা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এমন জঘন্য অপরাধ সুদ খাওয়া। তার অপরাধ বললে এই হাদিসের তরজমা করলে বুঝতে পারবেন কত জঘন্য অপরাধ সুদ খাওয়ার মতো অপরাধ। আমার নবী বলেন ইবনে কই যে সুদের 70-এর ঊর্ধ্বে দরওয়াজা আছে, অর্থাৎ খারাপি আছে, তার অনিষ্টতা আছে, ভয়াবহতা আছে। আহমান হুন্না বাবা মিনার রিবা, এই সুদের 70-এর ঊর্ধ্বে খারাপি আর ভয়াবহতার মধ্যে দরওয়াজার মধ্যে সবচেয়ে সহজ আর নিম্ন স্তরের দরওয়াজার ভয়াবহতা হলো ও মুসলমান ওই যে মুসলমান আতা উম্মাহু ফিল ইসলাম। আরে সুদের সর্বনিম্ন ভয়াবহতার ক্ষতি হলো নিজের মার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। যে পরিমাণ অপরাধ, এর চাইতে বেশি অপরাধ হলো সুদ খাওয়ার অপরাধ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ বলতেন না, মার সাথে জিনা ব্যভিচার কি করবে? এর চাইতে জঘন্য কোন পাপ কি করবে বা শোনার মধ্যে? আরে মার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, অবৈধ কাজে লিপ্ত হবে, এটার চাইতে রাসূল বলেন এর চেয়ে কঠিন হলো ওই যে সুদের ভয়াবহতার মধ্যে। এটা হলো সর্বনিম্ন ভয়াবহতা। 70-এর ঊর্ধ্বে সুদের খারাপি আছে, এর মধ্যে সর্বনিম্নটা হলো নিজের জন্ম যিনি দিলেন মা, তার মার সাথে ব্যভিচার আর জিনায় লিপ্ত হওয়া। যেমন ওই যে এই সুদ খাওয়ার সর্বনিম্ন ক্ষতিটা হলো তেমন। তাহলে সর্বোচ্চটা 1 নম্বরটা কি পরিমাণ হবে হিসাব করা যায়, ক্যালকুলেশন করা যাবে? আল্লাহ আমাদেরকে সুদ খাওয়া এবং সুদ দেওয়া এবং গ্রহণ করা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আর শুনেন এই হাদিসে আল্লাহ রাসূল বলেন অদিরহামুম মিনার রিবা আসাদ্দু মিন 35 জানিয়া ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আসাদ্দু মিন 36 জানিয়া أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন সুদের 1 দিরহাম, আমরার ভাষায় বুঝাই 1 দিরহাম 1 টাকা না, বাকি আমরার ভাষায় বুঝাইতে গিয়ে বলি মনে করেন সুদের 1টা টাকা তোমার কত কঠিন জানো? আসাদ্দু মিন, এক riwayat আছে 70 বার জিনা করার চাইতো 1 দিরহাম 1 টাকা সুদের খাওয়া দেওয়া হলো এর চাইতো বড় অপরাধ। কতবার? এক বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন 35 বার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যেই পরিমাণ অপরাধ, তার চাইতে তার চাইতে বেশি ভয়াবহ অপরাধ হলো সুদের 1 টাকা খাওয়া বা গ্রহণ করা। আর অন্য রায়াতে আছে 36 বার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যেই পরিমাণ গুনাহ আর অপরাধ, আল্লাহর নবী বলেন সুদের 1 টাকা গ্রহণ করা, খাওয়া বা দেওয়া বা গ্রহণ করা তার চেয়েও আর বেশি অপরাধ। কি কোন বুঝাইছে কিছুটা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার এই আমি বলতেছিলাম আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি। ওগো আল্লাহ, আমার নফস আমার কাছে যেমন প্রিয় এর চাইতে তোমার মহব্বত আমার অন্তরে আরো বেশি পয়দা করে দাও। সুদ খাইতে মন চায় কি চায় না? তো চা খাইলে হলো কি নফস আমার কাছে বেশি প্রিয়, আল্লাহ আমার কাছে প্রিয় না। ঘুষ খাইতে মনে চায়, ঘুষ খাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেন আমি আগে থেকে বিষয়বস্তু জানা নাই, তারপরও প্রাসঙ্গিক চলে আসছে কথাগুলো কিছু বলে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي والرائش أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন যারা ঘুষ খায়, ঘুষ কাকে বলেন? কোন ফায়সালার জন্য, কোন একটা কাজ সাধন করার জন্য, কোন বিনিময় ছাড়া, কোন বিনা আওয়াজে বিনা বিনিময়ে যে জিনিসটা প্রদান করা হয় সেটাকে ঘুষ বলে। আল্লাহর রাসূল হযরত সাওবান থেকে বর্ণিত এক শব্দের ভিন্নতা, অন্য সাহাবী থেকে বর্ণিত 2 শব্দের কথা বলেন, ঘুষখোর, ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা। আর সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাইস, যে সুদের মধ্যস্থ, ঘুষের মধ্যস্থতা করে, এই 3 ধরনের ব্যক্তির উপরে আল্লাহর রাসূলের অভিশাপ। শুধু তাই না, আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাহিরুন, কোন জাদুঘর যে সেহের করে, জাদু টোনা করে, সে জান্নাতে যাবে না।
ওয়ালা কাতিউ রাহিমিন, আল্লাহর নবী বলেন যারা রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারাও জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিরু খামরিন, যারা শরাব পান করে নেশা করে তারাও জান্নাতে যাবে না। এরপরে বলেন ওয়ালা রাশিন ওয়ালা মুরতাশিন, এরপরে রাসূল বলেন যারা ঘুষ খায়, ঘুষ গ্রহণ দাতা এবং গ্রহীতা তারাও জান্নাতে যাবে না। জান্নাতে না গেলে কই যাব? নাক করে আপনারা ঘরে আইব নাকি? জান্নাতে না গেলে আখিরাতে যাইব কই? জাহান্নামে যাইব। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক, তুমি সুদের টাকা ঘুষের টাকা খাইলা, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন সুদখোর ঘুষখোর যে আছে তার নামাজ আল্লাহর দরবারে সিজদা দিতে যদি কর ফালায়া দাও, ছিদ্র করে ফেলো, একবারে জখমও করে ফেলো, নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না, তোমার সাদকা কবুল হবে না, তোমার তাসবিহ কবুল হবে না, তোমার কি যে কয় জিকির কবুল হবে না, তোমার কোনো নেক আমল কবুল হবে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন আল্লাহ পুত পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিস তারা গ্রহণ করে না। সুদ খাওয়া বড় পবিত্র জিনিস নাকি? ঘুষ খাওয়া বড় পবিত্র জিনিস না, 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 বরং আল্লাহ রাসূল হাদিস লম্বা হাদিস এরপরে বলেন আমার ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক ঈমানদারদেরকে ওই জিনিসেরই আদেশ করেছেন যেই জিনিসের আদেশ আল্লাহ রাসূলদেরকে করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন এই কথা বলি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূল বলেন যে আল্লাহ পাক কি বলেছেন রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এরপরে রাসূল বলেন আল্লাহ ঈমানদারদেরকে ওই আদেশই করেছেন যেই আদেশ রাসূলদেরকে করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন? রাসূলদেরকে আল্লাহ বলেন হে আমার রাসূলগণ, পয়গম্বরগণ, আপনারা কুলু মিনাত তাইয়্যিবাত পুত পবিত্র হালাল জিনিস থেকে আহার করেন আর খান, ওয়া আমালু সালিহা হালাল খাইবেন আর নেক আমল করবেন। তাইলে কি বুঝলাম? হাদিসের আয়াতের বচনভঙ্গি হলো হালাল খাইবেন নেক আমল করবেন, অর্থাৎ হালাল খায়া যদি নেক আমল করেন সেটাই গ্রহণীয় হবে, আর যদি হারাম জিনিস খায়া নেক আমল করেন তা গ্রহণীয় হবে না। আর মুমিনদেরকে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? তারপরে মুমিনদের নির্দেশের আয়াত আল্লাহর রাসূল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দা বান্দিরা শুনো, তোমরা কি করো? তোমরা পুত পবিত্র আমি আল্লাহ যে হালাল রিজিক তোমাদেরকে দান করেছি তার থেকে খাও, আর তোমরা হালাল খাইয়া হালাল নেক আমল করবে, তাইলে গ্রহণ হবে। এরপরে আল্লাহর রাসূল এরপরে কি করলেন? ও যাকারার রাজুলা, আর এতপর এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইউতিরু সাফার, যেই ব্যক্তিটা অনেক লম্বা সফর করে আসছেন, আশআতা আগবারা, তার ধুলি বাড়িতে তার চুলমুল গুলো এলোমেলো হয়ে আছে, ধুলি দূষিত হয়ে দূর থেকে সফর করে আসছে। যেন অপরিচিত একটা মানুষ আসার পরে সে কি করতেছে? সে কয় ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে আল্লাহকে এরপরে কি করছেন সে জানে, যে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এমন ব্যক্তিটা দূর দূরান্ত থেকে সফর করে আসলো আর হাত দুইটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর নবী বলেন দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়ে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার এটা কবুল করো, আমার সেটা কবুল করো। অথচ মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন কাইফা ইস্তাজাবু লিযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন দূর থেকে একটা ব্যক্তি আসলো সফর করে, লম্বা সফর করে, সে এসে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার এই দাও, আমাকে ওইটা দাও, আমাকে সেটা দাও, অথচ তার মাতআমু হারাম,
তার খানা যে খায় সেটাও হারাম, ও মাশরাবু হারাম, যে পান করার যিনি পান করে সেটাও হারাম পান করে, ও মালবাসু হারাম, সে যেটা পরিধান করে এটাও হারাম টাকার কিনা কাপড় পরিধান করে, এবং আর কি করে গুজিয়া বিল হারাম, সে দৈনন্দিন গেজা খাদ্য হিসাবে যেটা খায় সেটাও হারাম। তো কাইফা ইউস্তাজাবু লিযালিক, এমন হারাম খাইয়া হারাম ব্যবহার কইরা হারাম পান কইরা সে যদি ইয়া রাব্বি বললো, আল্লাহর রাসূল বলেন কাইফা ইউস্তাজাবু লিযালিক, তার এই রব ডাকা কিভাবে কবুল করা হবে? তাইলে হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহর নবী বলেন সুদখোর ঘুষখোর, সুদ খাইলে ঘুষ খাইলে তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার সাদকা কবুল হবে না, তার তাসবিহ কবুল হবে না, তার জিকির কবুল হবে না, তার কোন নেক আমল কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। ও মুসলমান, আমি বলতেছিলাম তাইলে সুদ খাওয়া ছাড়বো কি ছাড়বো না বলেন? ঘুষ খাওয়া ছাড়বো কি ছাড়বো না বলেন? মার সাথে জিনা করার চাইতেও যে জঘন্য অপরাধ হলো সুদ খাওয়া, এই গুনাহ কি আর করা যাবে? ও মুসলমান, যদি কেউ করে থাকো তওবা করো, ফিরে আসো, আর জীবনে আল্লাহ ঘুষ খাইবো না, জীবনে আল্লাহ সুদ আমি খাইবো না। যাই হোক, বলতেছিলাম আমি আমার আঞ্চলিক বিষয়ের দিকে চলে যাই। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন প্রকৃত ঈমানদার যারা তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমান, বলতেছিলাম যে আল্লাহ রাসূল এক নম্বর দোয়া করছেন যে আল্লাহ আমার নফসের মহব্বতের চাইতে তোমার মহব্বত আমার অন্তরে আরো বাড়ায়া দাও। তাইলে নামাজ পড়তে মন চায় না, আমি যদি নামাজ না পড়ি তাইলে বোঝা গেল যে আমার মন আমার কাছে বেশি প্রিয়, আল্লাহ আমার কাছে বেশি প্রিয় না। যাই হোক, হুজুর চলে আসছে, আমি আমার আলোচনা মাত্র মূল আলোচনা শুরু করছিলাম খালি আর কি। তো হুজুর চলে আসছে, ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে কথা শোনাবেন। মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দেয়, সময় পাবো না, হুজুর চলে আসছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাককে সঠিক অর্থে যেখানে ভালোবাসার সেভাবে ভালোবাসবো, রাসূলকে যেখানে ভালোবাসার যেভাবে বাসার সেভাবে বাসবো, তাইলে হবেটা কি? আরে সামনুল মুহিব এক বুজুর্গের কথা বলে শেষ করছি, সাহাবীর দিকে যাওয়ার আমার সময় হাতে নেই। সামনুল মুহিব নামে আল্লাহর ওলি ছিল, যুবক টকবগে সুদাম দেহের অধিকারী, যার দরবারে হযরত জুনাইদ, হযরত কি যে কয় আবুল খুরাসানি রাহমাতুল্লাহ আলাইহি সহ আবুল হাসান নুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় বুজুর্গরা তার খানকায় দিয়ে আল্লাহর মারিফতের মাসলা নিয়ে আলোচনা করতেন। কিন্তু এই যুবক বলেন যে আমি সব সময় আমার দিমাগটা আল্লাহর ধ্যান খেয়াল আর ভালোবাসার মধ্যেই ব্যস্ত রাখতাম। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', আল্লাহর নির্দেশ হলো বিবাহ শাদী করো, রাসূলের সুন্নাহ হলো বিবাহ শাদী করা। এই জন্য আমি একটা নারীকে বিবাহ করেছিলাম, একটু 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। ওই যে তখন এই আমার ওই স্ত্রী থেকে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমি স্বপ্নে দেখছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, এদিকে তাকান, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, একটা সামনে একটা জান্ডা কায়েম করা হয়েছে, মানুষ যাকে যাকে ওই জান্ডার দিকে দৌড়াচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম স্বপ্নের যুগে এই মানুষগুলি কোথায় যাচ্ছে, এই জান্ডাটা কিসের বলা হলো? এই জান্ডাটা হলো যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আশিক যারা, তাদের জন্য এই ছায়া দেওয়ার জন্য এই জান্ডাটা আজকে আসরের ময়দানে কায়েম করা হয়েছে। আর যারা দৌড়ায় সেই জান্ডা চলে যাচ্ছে তারা হলো আল্লাহর আশিক। তখন সামনুল মুহিব বলে আমি নিজেও দৌড় দিলাম ওই ছায়া চলে যাওয়ার জন্য স্বপ্নের যুগে। যেই মাত্র আমি যাইতে রইলাম তখনই আমাকে একজন স্বপ্নের মধ্যে হাত ধরে বলল, হে সামনুল মুহিব, না না, তুমি সেই ছায়ামালার নিচে যাইতে পারবা না। তো কেন? আমিও তো একজন মুহিব্বে খোদা, আমিও তো একজন আল্লাহর আশিক, আমি কেন যেতে পারবো না? এটা তো আশিকে খোদাদের জন্যই বানানো হয়েছে। কয়েকটা তখন বলে না না না, তুমি আল্লাহর আশিক ছিলা ঠিক, কিন্তু তোমার আল্লাহর আশিকের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হয়েছে। কিভাবে কাটলো? কই যে তোমার যে একটা মেয়ে সন্তান ছিল তার আদর্শ হাত, এমন তার মায়া মমতায় তুমি পড়ে গিয়েছিলে, সেই দিন একদিন তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, এই জন্য তোমার নামটা মুহিব্বানে খোদার দপ্তর থেকে কেটে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সামনুল মুহিব তখন স্বপ্নের মধ্যে আল্লাহকে বলতেছি, আল্লাহ যেই মেয়ের ভালোবাসার কারণে, যেই মেয়ের ভালোবাসায় পড়ে আমি আল্লাহ
তোমাকে ভুলে গেলাম, যার কারণে তোমার ভালোবাসার আশিকের দপ্তর থেকে আমার নামটা কেটে দেওয়া হয়েছে, এমন সন্তান আমার দরকার নাই। ফারফাআহা, তাকে তুমি উঠিয়ে নিয়ে যাও। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে ঘরের মধ্যে মহিলাদের কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করা হলো, কাঁদে কেন? কই যে আপনার যে একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানটা এই কিছুক্ষণের মধ্যে ছাদ থেকে পড়ে তার ঘাটটা ভেঙে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও মুসলমান, আশিক আর মাশুকের খেলা বোঝার মতো কোনো পরিস্থিতি নাই, এটাকে বলে আশিকে খুদা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। এরে প্রকৃতি ঈমানদার যারা, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালো কাকে বাসবো? আল্লাহকে বাসবো। আর কাকে? রাসূলকে। আর যেখানে বৈধ ভালোবাসা, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, সেই জায়গাতে বাসবো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার অবৈধ ভালোবাসার মহব্বত প্রকাশ না করে বৈধ আল্লাহকে প্রকৃত